আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? জি, ভালো আছি। আচ্ছা কেউ একটু আপনাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে দেন, যেন সবাই আর্লি চলে আসে।
অনেকে চলে আসছেন। কি অবস্থা, কেমন আছেন সবাই? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। আচ্ছা, বেসিক্যালি আজকে আমাদের একটা নতুন টপিক নিয়ে স্টার্ট হবে। সেটা হচ্ছে অ্যাডোবি সাবস্টেন্স মেন্টর। আমি হচ্ছে আপনাদেরকে ফেসবুক গ্রুপে ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি। তো সবাই হচ্ছে ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো ডাউনলোড এবং ইনস্টলেশন প্রসেসও খুবই সিম্পল। জাস্ট ইনস্টলেশন করবেন আর ক্র্যাক ফোল্ডার থেকে ওটা কপি করে যেইখানে ইনস্টলেশন করছেন ওইখানে জাস্ট পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। অন্যান্য সকল সফটওয়্যারের মতোই। ওকে। তো আহ, কেন এটা বলতেছি, কারণ আমরা আজকে যে কাজটা করব সম্পূর্ণটাই অ্যাডোবি সাবস্টেন্স পেইন্টারে করব। কারণ আমাদের একটা পাইপলাইন আমরা দেখেছিলাম, বা আমরা যেই কাজগুলো করেছিলাম সেটা বেক করার জন্য বা বেকিং করার জন্য আমাদের হচ্ছে সাবস্টেন্স পেইন্টারটা লাগবে। আচ্ছা, তো সাবস্টেন্স পেইন্টার ব্যাপারটা কি, বা সাবস্টেন্স পেইন্টার এই সফটওয়্যারের মাধ্যমে কি করা হয়, এটা হয়তো আমরা অনেকেই জানি না, বা এটা এমনও হতে পারে যে এই সফটওয়্যারটা একেবারেই আমাদের সাথে নতুন। ওকে। তো এইটা একটা টেক্সচারিং সফটওয়্যার। হুম। তো আপনি কোনো একটা অবজেক্টকে যদি টেক্সচার করতে চান, তখন এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কি করতে পারবেন? টেক্সচার করতে পারবেন। তো এখানে আমরা হচ্ছে কাস্টমাইজ টেক্সচার করব। তারপরে আপনার যদি কোনো ডিটেলস অ্যাড করার প্রয়োজন হয়, যে টেক্সচারিং এ যেটা পসিবল সেটা হচ্ছে আমরা কি করব, এইখান থেকে অ্যাড করব। হ্যাঁ। তো এরকম অনেক কিছু আছে, অনেকগুলো বিষয় আছে যেটা আপনি মডেলে না করে যদি টেক্সচারিং এ করেন, তাহলে ওই জিনিসটা অনেক বেশি ওয়ার্কফ্লোটাকে সুন্দর রাখে। যেমন আপনার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আপনার পলিগন কাউন্টও কমে আসে। ওকে। তো আমরা লাস্ট দিন একটা মডেল করেছিলাম, যেটা আমরা হচ্ছে বেক করার জন্য রেডি করে রেখেছিলাম। তো আমরা আজকে বেক করব না, আজকে হচ্ছে আমরা সফটওয়্যারটার একটা ইন্ট্রোডাকশন ভিডিও বা সরি, সফটওয়্যারটার একটা ইন্ট্রোডাকশন দেখব। ওকে। সো মোটামুটি 20 জনের মতো চলে আসছেন, আর মনে হয় অল্প কিছু বাকি আছে। আচ্ছা, তো বা আমরা আরেকটু সময় ওয়েট করি, 2-3 মিনিট, তারপরেই হচ্ছে স্টার্ট করে দিব। ওকে, ইন দ্য মিন টাইম সবাই একটু ফেসবুক গ্রুপটা চেক করেন, দেখেন যে ডাউনলোড লিঙ্কটা পেয়েছেন কিনা। জি স্যার, আসছে। জি পেয়েছি পেয়েছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যালো স্যার। স্যার মনে হয় চলে গেছেন। তাই তো মনে হচ্ছে। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিতেছি, সবাই একটু দেখেন। জি, শাহিনুর রহমান, শাহিনুর রহমান সাহেব। স্যার আমার কোশ্চেনটা হলো ক্লাস মডিউল থেকে দেখলাম যে লাস্ট ক্লাসটা আমাদের জুলাই মাসের 17 তারিখে শেষ হওয়ার কথা। তো সোফার আমাদের ক্লাস কমপ্লিট হয়েছে অলমোস্ট 50%-এর মতো। জুলাই মাসের 17 তারিখ নাগাদ কি কমপ্লিট হবে মনে হয় তো? একটু এপাশ ওপাশ হবে, বাট হোপফুলি ধরেন এই যে যেমন ঈদের বন্ধগুলো আছে, মানে এটা তো আসলে হুম। বন্ধগুলো আর ওইভাবে কাউন্ট করা হয় না, যে আপনার একটা টাইম শিডিউল, যে আপনি হচ্ছে লেটস সে আপনি 1 থেকে শুরু করলেন, 7-এর মধ্যে গিয়ে শেষ হবে। তো এখন এখানে যদি আপনার মাঝখানে যদি কিছু বন্ধ থেকে আসে, যেমন ধরেন আপনার রোজার ঈদে গেল, কোরবানির ঈদ যাচ্ছে, আসবে সামনে, সো এইখানে যে একটা গ্যাপ বা একটা বন্ধ চলে আসতেছে, এই বন্ধের কারণে হয়তো আপনার কিছুটা পিছায় যায় যায় আর কি। সো চেষ্টা করা হয় যেন ওই টাইম শিডিউলের মধ্যেই, গিভেন অন টেক এর মধ্যে হচ্ছে আপনার শেষ করা হয় আর কি। স্যার আমার ওকে। আমার কথা হলো স্যার, ওই আপনার আরো তো কিছু কিছু সফটওয়্যার বাকি আছে প্রায় অনেকগুলাই, যেমন আপনার হ্যাঁ, ওই মার্ভেলাস ডিজাইনার, আরো মার্ভেলাস ডিজাইনার। সাবস্টেন্স পেইন্টার, এই যে তারপরে আজকে আরো আজকে থেকে অনেক আমরা সাবস্টেন্স পেইন্টার গুলো শুরু করব। ক্যারেক্টার মডেলে তো ধরেন আমাদের জুলাই মাসের 17 তারিখ তার বেশি দেরি না। ক্যারেক্টার মডেল আমাদের যদি খুব তাড়াতাড়ি করানো হয় তাহলে তো আমরা যে খুব ক্যাচ করতে পারবো না মনে হয় যে- সম্ভবত। না না, তাড়াতাড়ি করানো হবে না। আপনি যেটা ভাবতেছেন যে আপনাকে হচ্ছে তাড়াতাড়ি টেনে নেওয়া হবে, এরকম না। হ্যাঁ, আপনার মডিউলটা যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে ওই পর্যন্ত হবে, বাট আবার এটা যে এমন হবে না যে আপনার হচ্ছে 3-4 মাস আবার বেশি নেওয়া হয়েছে, এরকম না। হ্যাঁ, ঠিক আছে। মানে আমাদের হচ্ছে সাবস্টেন্স পেইন্টারের পরেই হচ্ছে ক্যারেক্টারের ক্লাসগুলো স্টার্ট হবে। ওকে। হোপফুলি হোপফুলি স্যার জি ব্রাসের তো আরেকটা ক্লাস হওয়ার কথা ছিল, আপনি বলছিলেন 4টা ক্লাস নেবেন। আচ্ছা হ্যাঁ, ওই ক্লাসটা হচ্ছে আপনাদের ক্যারেক্টারটা যখন হয়ে যাবে,
জি। তারপরে আমরা যখন এই যে ডিটেলস গুলো অ্যাড করব তখন আমরা ওই ক্লাসটা নেব আর কি। হ্যাঁ, এখন কেন ওকে এটা স্যার। কেন করা, এটা করার দুইটা রিজন হচ্ছে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ডিটেলস তো অ্যাড করব, আর এই পর্যন্ত আপনারা যে যখন এই যে আমরা গেমিং অবজেক্ট গুলো ডিজাইন করতেছি বা যে বিভিন্ন প্রোডাক্ট যে বেক করার জন্য রেডি করব, তখন আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন আপনার হচ্ছে একটা কমফোর্ট জোন তৈরি হবে, প্লাস হচ্ছে কিছু প্রবলেম কমফোর্ট জোনের সাথে সাথে কিছু প্রবলেমও কিন্তু রাইজ হবে। সো ওই প্রবলেমগুলো যেন আমরা কি করতে পারি, ক্লিয়ার আউট করতে পারি বা ফিক্স করতে পারি সেজন্য। ওকে, জি স্যার। আচ্ছা, তো স্ক্রিনটা শেয়ার দিতেছি, সবাই একটু খেয়াল করেন। দেখা যাচ্ছে রাইট? তো আপনি যখন সাবস্টেন্স পেইন্টারটা ইনস্টলেশন করবেন, ইনস্টলেশন করার পর আপনি এই উইন্ডোজ বাটনে ক্লিক করে লিখবেন যে সাবস্টেন্স পেইন্টার। ওকে, এই যে সাবস্টেন্স 3D পেইন্টার, এটাকে ক্লিক করবেন। তো ফটোশপ সবাই ইউজ করছেন তাই না? তারপর ইলাস্ট্রেটর, জি অনেকে স্যার। অনেকে ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করছেন, তারপরে প্রিমিয়ার প্রো এডিট করছেন। তো এই সবগুলোই কিন্তু আপনার অ্যাডোবির সফটওয়্যার। ইভেন সাবস্টেন্স 3D পেইন্টার যেটা, এই যে এটাও অ্যাডোবির সফটওয়্যার। তো জেনারেলি দেখবেন যে ম্যাক্সিমাম অ্যাডোবির সফটওয়্যার কিন্তু আউটলাইনার সেম বা লেআউট গুলো সেম থাকে, এবং টুলস এর ম্যাক্সিমাম শর্টকাটও কিন্তু সেম থাকে। সো এটা যেহেতু আমাদের একটা টেক্সচারিং সফটওয়্যার যেটা আমাদের 3D এর জন্য কাজে লাগে, তো এটার সাথে আপনি চাইলে ইলাস্ট্রেটরের জিনিসপত্র এনেও এখানে কাজ করতে পারবেন। তারপর ফটোশপের যে ইয়েগুলো এনেও এখানে কাজ করতে পারবেন। ওকে, তো আমি এটাকে একটু রিসেট দিয়ে নিতেছি। ওকে, তো একেবারে প্রথম যখন ওপেন করবেন আপনার লেআউটটা এরকম থাকবে। তো এখানে আমাদের কিছু ম্যাটেরিয়ালস থাকবে, একটু ওয়েট করেন, সেটা লোড হবে এখনই। ওকে, সো একেবারে প্রথম অবস্থায় আমাদের স্ক্রিনটা দেখতে এরকম দেখাবে। তো এটা দেখি কি কাইন্ড অফ পরিচিত মনে হচ্ছে না? এটা কি কাইন্ড অফ কি শর্টের মতো লাগতেছে না, যে কি শর্টের ম্যাটেরিয়াল গুলো এই পাশে ছিল? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ওকে। সো আমি প্রথমে সফটওয়্যারটার সাথে একটু পরিচয় করায় দিই। এটা আমাদের প্রথম একেবারে উপরে হচ্ছে টাইটেল বার, তার নিচে হচ্ছে মেনু বার, যেখান থেকে আপনার প্রয়োজনীয় মেনুগুলো নিতে পারবেন। এই পাশে আমাদের কিছু কুইক টুলস দেওয়া আছে, যেটা আমরা হচ্ছে পরবর্তীতে কাজ করে দেখব। আর এইখানে আমাদের লাইব্রেরি প্যানেল বা অ্যাসেটস প্যানেল দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে যে ম্যাটেরিয়াল প্যানেল, স্মার্ট ম্যাটেরিয়াল, স্মার্ট মাস্ক, ফিল্টার্স, তারপরে ব্রাশ, হ্যাঁ এই যে স্মার্ট ম্যাটেরিয়াল, তারপরে স্মার্ট মাস্ক, তারপর হচ্ছে আরো যে অপশনগুলো যেমন ধরেন ফিল্টার্স, ব্রাশেস, এই সকল অপশন আমাদেরকে দেওয়া আছে এখান থেকে। ওকে, তো এখানে হচ্ছে আমাদের সকল ধরনের লাইব্রেরি, অ্যাসেটস লাইব্রেরি, সোজা কথা। ওকে, তারপরে এই যে উইন্ডোটা, এটা হচ্ছে আমাদের 3D উইন্ডো। আর এই পাশের যে উইন্ডো, এটা হচ্ছে আমাদের 2D উইন্ডো। মানে ইউভি যখন করেছিলাম আমরা এই পাশে 3D ছিল আর এই পাশে কি ছিল, 2D ছিল। ওকে, তো আমি একটু পরে যখন কোন একটা স্যাম্পলস ফাইল ওপেন করব তখন আমরা এখান থেকে দেখতে পাবো। এই পাশে হচ্ছে আমাদের ভিউটাকে চেঞ্জ করার জন্য কিছু টুলস দেওয়া আছে, ক্যামেরা ভিউটাকে চেঞ্জ করার জন্য কিছু টুলস দেওয়া আছে। তারপর এই পাশে হচ্ছে আমাদের টেক্সচার সেটস লিস্ট। তো টেক্সচার সেটস লিস্ট কি? এটা হচ্ছে আমাদের এখান থেকে আপনি কোনো একটা মডেলের মধ্যে যদি কোনো ম্যাটেরিয়াল দিয়ে আসেন, সেটা এখান থেকে আপনাকে শো করবে। ওকে, দেন ওই ম্যাটেরিয়াল অনুযায়ী আপনি কি করবেন, বসে বসে কাজ করতে হবে। ওকে, তো এগুলো আমি এক্সপ্লেন করব বা আমরা হচ্ছে দেখবো যে কিভাবে কাজ করে। তারপরে নিচের এই দিক থেকে আমাদের হচ্ছে লেয়ার প্যানেল। আপনি কোন লেয়ারে কাজ করতেছেন বা কতগুলো লেয়ার আছে আপনার এখানে, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর এখানে হচ্ছে প্রপার্টিজ প্যানেল, মানে ওই লেয়ারের আন্ডারে কি কি প্রপার্টিজ গুলো অ্যাভেলেবেল সেটা আমরা এখানে দেখতে পাবো। তো লেয়ারের পাশে দেখেন আরেকটা হচ্ছে টেক্সচার সেট সেটিংস। তো এখান থেকে আপনি যে টেক্সচার সেটস বা এখান থেকে যে ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করবেন, ওই ম্যাটেরিয়ালটাতে আপনি কি কি অ্যাড করতে চান সেটা এইখানে এসে অ্যাড করতে পারবেন। ওকে, আর এই পাশে আমাদের আরো কিছু শেডিং, তারপর ডিসপ্লে সেটিংস এর আইকন দেওয়া আছে, যেটা আমাদের ইন ফিউচারে কাজে লাগবে। ওকে, তো আমি যেটা করি, আমি হচ্ছে এই প্যানেলটাকে নিজের মতো একটু সাজায় নেই। কিভাবে? আমি জাস্ট এই প্রপার্টি প্যানেলে ক্লিক করে যদি ড্র্যাগ করি, এটা হচ্ছে এখানে চলে আসবে। তো আপনি যে কোনো ইয়েকে ড্র্যাগ করলে এটা অটোমেটিকলি কি হবে, চলে আসবে। আবার যদি এটাকে নর্মালি এখানে ড্র্যাগ করে
রেখে দেন, এখানে সে কানেক্ট হয়ে যাবে। আবার এটাকেও সিমিলারলি ড্র্যাগ করে রেখে দিব, কানেক্ট হয়ে যাবে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আবার আপনি যদি এটাকে ক্লোজ করে দেন, তাহলে যেটা হবে, এটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এটাকেও ক্লোজ করে দিলাম। তো এই প্যানেলস গুলো কি হয়, এই প্যানেলস গুলো একেবারে এই পাশে এসে স্ট্যাক হয়ে যায়। এই যে দেখেন, আমি টেক্সচার সেট লিস্ট এটাকে আবার এখান থেকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো আমি অ্যাক্সেস করতে পারতেছি, আমি জাস্ট এই আনলক বাটনে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তাহলে লেয়ার্সকে আনলক করব, এখানে চলে আসবে। সিমিলারলি অ্যাসেটসকে আনলক করব, সে এখানে চলে আসবে যেখানে ছিল। আবার আপনার যদি এরকম ভাবে না হয়, আপনি জাস্ট এখানে উইন্ডোতে আসবেন, রিসেট ইউআই, এখানে ক্লিক করলেই সাথে সাথে কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে বা একদম ডিফল্ট অবস্থায় চলে যাবে। তো আপনি যেই রকম ইচ্ছে ওই রকম ভাবে এটাকে হচ্ছে সাজাইতে পারেন। ওকে, তো সাজানোর পর আপনি যেটা করবেন, এটাকে সেভ করে রাখবেন। অ্যাগেন উইন্ডো মেনুতে আসবেন, আসার পর সেভ, এই যে সেভ ইউআই লেআউট, হ্যাঁ, এই যে আপনি যেটাকে সাজানোর পর এটাকে সেভ করে দিলেন। তো সেভ করে দেওয়ার পর এটা আপনার অলওয়েজ সেভ করা থাকবে এবং আপনি চাইলে পরবর্তীতে এখান থেকে এটাকে ওপেন করতে পারবেন। তো আমি একটা সেভ করে রেখেছিলাম, সেটা হচ্ছে, আমি যদি একটু লোড করি, এই যে এটা, তো ওপেন দিব, সাথে সাথে এরকম। তো আমি যেটা করেছি, আমার ম্যাটেরিয়ালস গুলোকে আমি নিচের দিকে রেখেছি, এই পাশে আমার লেয়ার্স প্যানেল থাকতেছে, এই পাশে আমার টেক্সচার সেট সেটিংস, আর এই পাশে হচ্ছে সকল ধরনের প্রপার্টিজ গুলো এই পাশে থাকতেছে। ওকে, আচ্ছা, তো যেহেতু আমি এখানে একেবারে নর্মাল ভাবে দেখাবো বা একদম ডিফল্ট ভাবে দেখাবো, তো আমি আপনাদেরকে একেবারে ডিফল্ট ওয়েতেই দেখাইতেছি। তো সর্বপ্রথম আমি যেটা করব, এখানে একটা স্যাম্পল ফাইল নিয়ে আসব যেটাতে আমি কাজ করব। তাহলে ফাইল মেনুতে যাব, ওপেন স্যাম্পল, এখানে আসার পর মিট ম্যাট নামে একটা ফাইল আমি দেখতে পাবো। হ্যাঁ, এটা আপনাদের যখন ইনস্টলেশন করবেন, আপনাদের সাবস্টেন্স পেইন্টারের স্যাম্পল ফাইলে গেলে এটা খুঁজে পাবেন। তো আমি মিটম্যাট.spp এটাতে ওপেন করব। ওপেন করলেই সাথে সাথে আমার এই পাশে যে 3D ভিউ আর এই পাশে যে 2D ভিউ, দুইটা একসাথে ওপেন হয়ে যাবে। তো এটার নেভিগেশন প্যানেল বা এটা যেই নেভিগেশন করার যে বিষয়টা, সম্পূর্ণটা মায়ার মতো। অল্টার প্রেস করে লেফট ক্লিক করে ঘোরাইতে পারবেন, রাইট ক্লিক করে জুম ইন জুম আউট, আবার অল্টার প্রেস করে মিডল মাউস দিয়ে কি প্যানিং করতে পারবেন। এখানেও সেম। ওকে, এই যে দেখেন, জুম ইন জুম আউট। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 3D উইন্ডো, এটা হচ্ছে 2D উইন্ডো। আপনি চাইলে এগুলাকে হচ্ছে চেঞ্জ করতে পারেন, বা হচ্ছে আপনার যখন যেটা দরকার সেটাকে আপনি কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। তো আমি যখন কিবোর্ড থেকে F1 প্রেস করব, তখন সবসময় কি থাকবে, আমার দুইটা উইন্ডো থাকবে। F2 প্রেস করলে 3D উইন্ডো আসবে, F3 প্রেস করলে 2D উইন্ডো আসবে, আর F4 প্রেস করলে দুইটার মধ্যে কি হবে, একটা ব্যাক অ্যান্ড ফোর্থ হবে। ওকে, তো এই বিষয়গুলো আপনি এই উপরের এই আইকনে এসে কাজ করলেও পাবেন। এই যে দেখেন, ওকে, এই যে দেখেন, সোয়াপ করতে পারতেছি। তো এখান থেকে আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা, ফাইন। তো দেখেন, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন তো বুঝতে? না স্যার, ঠিক আছে মানে ইউআই সবাই স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার, গত ক্লাসে যে গেম পপস নিয়ে একটা কাজ করছেন, ডিজাইন করছেন, ওটা স্যার করবেন আজকে, ম্যাটেরিয়াল করবেন? হ্যাঁ, আমরা এই সফটওয়্যারের মধ্যেই কালার করব বা হচ্ছে কাজগুলো করব। বাট আগে তো আমাদেরকে জানতে হবে যে সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আমরা যদি সেটাই না জানি, তাহলে তো আমরা কিছুই পারবো না যে কোথায় কি থাকতেছে, কিভাবে কি করতেছি, তাই না? সেই জি জন্য স্যার, না আমরা ওই আজকে, যে এই মডেলটা ওপেন করেন, তো এই জন্য ভাবলাম যে এটা করবেন না ওইটা উচ্চ করবেন। না আজকে আমরা এইটাতে একটা ডেমো দেখব। হুম, তো তারপরে আমরা হচ্ছে ফাইনালি ওইখানে বেকিং প্রসেসে যাব। তো আজকে আমরা একটা স্যাম্পল ফাইলস নিছি এবং সেটাতে কিভাবে আমরা কাজ করব সেটা দেখব। দেন পরবর্তী ক্লাসে আমরা কিভাবে ওইটাকে বেক করব, ওইটাতে টেক্সচার অ্যাপ্লাই করব, সেটা আমরা দেখব। ওকে, সো এটাকে দেখেন, আমি এই মডেলটাকে ঘুরাইতে পারতেছি। তো এখানে আমার এই যে লাইট, হ্যাঁ, এটা একটা HDRI লাইট। তো এটাকেও আমি কি করতে পারবো, রোটেট করতে পারবো বা ঘুরাইতে পারবো। কিভাবে, আমি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাখি এবং মাউসের রাইট ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন আমার লাইট কি হইতেছে,
আমার মাউসের সাথে সাথে ঘুরতেছে। ওকে, আচ্ছা এতটুকু গেল। তো এখানে আসেন, এই যে টেক্সচার সেট সেটিংস এর যেটা কথা বলেছিলাম, তো এখানে আমাদের প্রথমে হেড, তারপরে বডি, তারপর হচ্ছে বেজ। দেখেন আমি যখনই যে লেয়ারে ক্লিক করতেছি বা যেই টেক্সচার সেটিংসে ক্লিক করতেছি, ওইটার ইউভিটা আমার সামনে চলে আসতেছে, দেখেন অটোমেটিক্যালি, তাই না? এর কারণ কি? কারণ এই তিনটাতে আমার এই হেড এরিয়াতে একটা ম্যাটেরিয়াল, বডি এরিয়াতে একটা ম্যাটেরিয়াল, বেজ এরিয়াতে একটা ম্যাটেরিয়াল। ওকে, সেই জন্য আমাকে তিনটা লিস্ট দেখাচ্ছে। বাট যদি পুরোটাতে আমাদের একটা ম্যাটেরিয়াল হইতো তাহলে আমাদের একটাই দেখাইতো। ওকে, তো প্রথমে আমি যে কাজটা করব, আমি এই লেয়ার্স প্যানেলের আন্ডার এই লেয়ারটাকে, ডিফল্ট যে লেয়ারটা আছে সেটাকে ডিলিট করে দিব। আমার এই হেড লেয়ারটাকে সিলেক্ট রেখে আমি এই লেয়ার্স প্যানেলের মধ্যে এসে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। তো লেয়ার হচ্ছে টু টাইপসের, একটা হচ্ছে পেইন্ট লেয়ার আর একটা হচ্ছে ফিল লেয়ার। তো দেখেন লেয়ারের এখানে আমাদের আরো কিছু বাটনস দেওয়া আছে। তো এটা হচ্ছে ইফেক্টস অ্যাড করার জন্য, এটা হচ্ছে মাস্কিং করার জন্য, এটা হচ্ছে অ্যাড লেয়ার করার জন্য, আর এটা হচ্ছে ফিল লেয়ার করার জন্য। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাড প্রিসেট লেয়ার, যেটা থেকে আমরা হচ্ছে স্মার্ট ম্যাটেরিয়াল গুলোকে নিতে পারবো। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ফোল্ডার ক্রিয়েট করার, আর শেষেরটা ডিলিট করার। তো এটা হচ্ছে আইকন। তো আমি যদি এই দিক থেকে কোনো একটা ম্যাটেরিয়ালকে ড্র্যাগ করে এই বডির উপরে বা এই লেয়ারের মধ্যে ছেড়ে দেই, সাথে সাথে কি হবে, আমার এই হেড ম্যাটেরিয়ালটা বা হেড এরিয়াটুকু ওই ম্যাটেরিয়ালটাকে ক্যাপচার করে নেবে। কিভাবে? তো আমি সার্চ বক্সে আসার পর আমি মেটাল লিখে সার্চ করতেছি, মেটাল। তো দেখেন অনেকগুলো মেটালের ইয়ে আছে, পেইন্ট আছে। তো আমি মেটাল রাস্ট এটাকে ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিতেছি, সাথে সাথে দেখেন আমাদের রাস্টিক একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? ঠিক এটা লেয়ার প্যানেলের মধ্যেও চলে আসছে। আমি এটাকে সিলেক্ট করে যদি ডিলিট করে দেই, এটা আবার ডিলিট হয়ে যাবে। আবার যদি অন্য একটাকে অ্যাপ্লাই করতে চাই, সেটাকে অ্যাপ্লাই করা পসিবল। তো খেয়াল করেন, আমি যখনই এটাতে কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করতেছি, ওকে, আমার প্রপার্টিজ এর মধ্যে ওই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় প্রপার্টিজ এর মধ্যে আমার অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখানে ফিল, তারপরে ম্যাটেরিয়াল, কালার, অনেক কিছু আছে, তাই না? তো এখান থেকে আমি এই সকল কিছুকে চেঞ্জ করতে পারবো। তো এটা যেহেতু আমাদের রেডি ম্যাটেরিয়াল, ওকে, তাহলে এখানে কিছু অপশন আমার কি থাকবে, লিমিটেশন থাকবে। আমি চাইলেই ওই স্পেসিফিক অপশনগুলোকে চেঞ্জ করতে পারবো না। ওকে, যেমন ধরেন আমি এখান থেকে মেটাল টাইপ এটাকে যদি অ্যালুমিনিয়াম করি, এটা আরো বেশি চকচকে হবে। হ্যাঁ, রাফনেসটাকে আমি 0 করে দিলে এটা কি হবে, একেবারে গ্লসি টাইপ হয়ে যাবে। গ্রেনটাকে কমায় দিলে একেবারে প্লেন হয়ে যাবে। ওকে, তো এই বিষয়গুলো আমরা নরমাল একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে ডিফল্ট কোনো ম্যাটেরিয়াল। তো আমি এখানে একটা দিলাম, তারপরে ধরেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখান থেকে ফ্যাব্রিক নাইলনকে এটার উপরে ছেড়ে দিব। দেখেন সাথে সাথে বডিটা ওই ম্যাটেরিয়াল নিয়ে নিয়েছে। তারপরে বেসটাকে অন্য একটা ম্যাটেরিয়াল দিবেন, তাহলে কি পেইন্ট স্প্রে অ্যাপ্লাই করেন, দেখেন ওই ম্যাটেরিয়াল। তাহলে আমি কি করতে পারি, আমি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করেও ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারি। তো এটা কাইন্ড অফ কিশটের মতো হয়ে গেল, যে আমি কি করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলাম। তো আপনি এটাকে ডিলিট করে দেই, পেইন্ট লেয়ার। তো এই যে বেস যে কালারটা, যেটা আমাদের পেইন্ট স্প্রে লেয়ার, তো আপনাকে যেটা করতে হবে, এই স্প্রে লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে, প্রপার্টিজ প্যানেলে এসে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। ওকে, তো আপনি এখান থেকে আপনাকে এই অপশনটা দিচ্ছে, আপনি পেইন্ট কালারটাকে চেঞ্জ করবেন কিনা। সো আমি নর্মালি ক্লিক করব, ক্লিক করলে আমাকে একটা উইন্ডো দিবে কালার প্যানেলের। আমি যেই কালারটা চাই সেটা এখান থেকে নিতে পারবো। অথবা আমি যদি এখান থেকে আই ড্রপারটাকে ক্লিক করি, আই ড্রপারের মাধ্যমে আমি কালারটা অ্যাপ্লাই করতে পারবো। এবার আপনি যদি চান, এখানে একটা হেক্স কালার আছে, হেক্স কালারের মাধ্যমেও কি করতে পারবেন, কালারটাকে চুজ করতে পারবেন। তো আমি এটাকে আই ড্রপার ক্লিক করলাম, এই কালারটাকে ক্লিক করার সাথে সাথে কি হবে, ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা গেল হচ্ছে আপনার কি প্রিসেটের মাধ্যমে। এতটুকু নিয়ে কারো কোনো কোয়েরিজ আছে?
বা কি করতেছি এটা কি বোঝা যাইতেছে, নাকি একেবারে আউট অফ দা টপিক হয়ে যাইতেছে বা মাথার উপর দিয়ে চলে যাইতেছে? আকাশ সাহেব? না, সবই বোঝা একদম যাচ্ছে। সবই একদম বুঝতেছি না, কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে আর কি, কারণ জীবনের প্রথম তো এগুলো দেখতেছি, এরকম হবেই। স্যার একটু ধীরে ধীরে, স্যার একটু ধীরে হ্যাঁ, ধীরে চেষ্টা একটু করতেছি। বলবেন, তাহলেই হয়ে যাবে। প্রয়োজনে আবার ভিডিও দেখে নিব, অসুবিধা নেই, আমরা প্রয়োজনে পরে আবার ভিডিও দেখে নিব। না না না, ভিডিও না, আপনি এখান থেকে না এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে, কিন্তু ওই যে যদি মানে কোথাও মিস হয় তাহলে আমি আবার দেখে দিতে পারবো। বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে আমরা যেটা করলাম কিশোটের মতোই, যেহেতু আমি কিশোটের মতো কাজটা করতেছি, দ্যাটস ওয়াই আমি জাস্ট কি করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিতেছি, সাথে সাথে ওই ম্যাটেরিয়ালটা এখানে অ্যাপ্লাই হয়ে যাইতেছে। তো আমি যেহেতু বলতেছি এটাতে আমরা অ্যাডভান্স কাজগুলো করতে পারবো, তাহলে চলেন একটু অ্যাডভান্স কাজগুলো করি। তো আমি এই সবগুলো কালার বা ম্যাটেরিয়ালকে ডিলিট করে দেব। কিভাবে? আমি লেয়ার প্যানেলে এসে এটাকে ডিলিট করে দিতেছি, এটাকে ডিলিট করে দিব, বা হেড প্যানেল থেকে সব ডিলিট হয়ে গেছে। তাহলে বডি লেয়ারটাকে সিলেক্ট, এইগুলোকেও সিলেক্ট করে দিব, বেজে আসবো, এটাকেও ডিলিট করে দিব, সব আমার এখন আবার হোয়াইট হয়ে গিয়েছে। তো আমি যেটা করব, স্যার এখানে কি আমাদের ইউভি করে নিয়ে আসতে হবে নাকি অটোমেটিক ইউভি হয়েছে? না না, ইউভি করে নিয়ে আসতে হবে। এই যে ইউভি গুলো দেখতেছেন না, জি এগুলো কিন্তু ডিফল্ট ভাবে ওরা করে দিয়েছে আগে থেকেই, কিন্তু আপনি যখন কোনো ম্যাটেরিয়াল নিয়ে আসবেন, সরি মডেল নিয়ে আসবেন, আপনাকে অবশ্যই অবশ্যই ইউভি করে নিয়ে আসতে হবে। শটের মধ্যে হলে খুব ভালো হতো। জি, টি শটের মধ্যে হলে খুব ভালো হতো আর কি, স্যার ইউভি করার ঝামেলা থাকতো না। না না, এটাতে অ্যাডভান্স ভাবে কাজ করবেন, এবং যেখানে যেখানে আপনি যেই টেক্সচারটা অ্যাপ্লাই করবেন সেটা ঠিক ওইখানেই গিয়ে বসবে। হ্যাঁ, আপনি যখন বসাবেন দেখবেন যে ওই স্পেসিফিক এরিয়াতে গিয়ে বসতেছে। ওকে, এটাই হচ্ছে ইউভির জন্য সবচেয়ে সুবিধা। আচ্ছা, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এবারে আমরা কাস্টমলি মেক করব। আমরা এখন আর প্রিসেট ইউজ করব না। আপনি প্রিসেট ইউজ করবেন, বাট প্রিসেট ইউজ করার পাশাপাশিও কাস্টমলি যে কাজগুলো করা যায় সেটাও আমাদেরকে জানা লাগবে। আচ্ছা, তো আমি প্রথমেই হেডটাকে একেবারে চকচকে ম্যাটেরিয়াল করতে চাচ্ছি, একেবারে গ্লসি। তাহলে আমি যেটা করব, এখান থেকে একটা ফিল লেয়ার নিব। আমি যদি নরমাল লেয়ার নেই, সেটাকে আমাকে আবার কি করতে হবে, একটা ফিল লেয়ার অ্যাড করতে হবে। তো এটা একটু অ্যাডভান্সের দিকে যায়, আমরা আস্তে আস্তে যাব। তো আমরা ডিফল্ট ভাবে এখান থেকে আমি একটা ফিল লেয়ার নিব, এই যে কালার ঢেলে দিতেছে এরকম একটা আইকন। হ্যাঁ, ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো আমি কারেন্টলি দেখতে পাবো না, কারণ ওই ম্যাটেরিয়ালের কালার আর আমার বডির কালার সেম। আমি যেটা করবো, একটু স্ক্রল ডাউন করবো নিচের দিকে। তো এখান থেকে বেস কালারের নিচে দেখেন একটা স্লাইডার আছে হোয়াইট কালার, এটাকে আমি যে কালারটা দিব, আমার হেড ম্যাটেরিয়ালটা অটোমেটিকলি কি করবে, ওই কালারটা নিয়ে নেবে। ওকে, তো আমি এরকম একটা কালার চুজ করলাম। তো চুজ করার পর আমি এটাকে এখানে প্লাস আইকনে ক্লিক করে এই সোয়াচের মধ্যে অ্যাক্টিভ করে রাখতেছি, যদি পরে আমি কখনো ইউজ করতে চাই তো। ওকে, দেন এখান থেকে আপনি এসআরজিবি, লিনিয়ার, তারপরে র, এই ধরনের কালারও আপনি ইউজ করতে পারবেন। তো ম্যাক্সিমামই আমরা এসআরজিবি ইউজ করি, দ্যাটস ওয়াই এসআরজিবি রাখলাম। ওকে, তো এবারে কালার চেঞ্জ করলাম। তারপর আসেন মেটালিক। তো মেটালিকের নিচে আমি একটা স্লাইডার দেখতে পাচ্ছি। এই স্লাইডারের কাজ হচ্ছে আপনার এই মডেলটা, এটা কোন ম্যাটেরিয়াল, এটা কি মেটালিক কিনা। এটা যদি মেটালিক বা মেটাল হয়, তাহলে আমার এটা কি থাকবে, 0 এর জায়গায় সম্পূর্ণ 1 থাকবে। ওকে, তাহলে আমি যদি স্লাইডারটাকে আস্তে আস্তে টান দিই, আপনি খেয়াল করবেন এটার বিহেভিয়ার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে কি চেঞ্জ হয়ে গেল না? আচ্ছা, আমি এখান থেকে এনভায়রনমেন্টটাকে একটু চেঞ্জ করি, আমি দেখাই দিব যে কিভাবে এনভায়রনমেন্ট চেঞ্জ করবেন, বাট ফর নাও এটা দেখেন আগে। ওকে, তো এই যে দেখেন প্রথমে আমাদের কালার ছিল এরকম। ওকে, তো আমি যখন এটাকে মেটালিক করে ফেলতেছি, তখন এটা আমাদের কি হবে, মেটালের মতো বিহেভ করবে। এটা এখন আমাদের সম্পূর্ণ মেটাল। তো এই মেটালটাকে আপনি কখন চকচকে করতে পারবেন বলেন তো? আমাদের মেটাল কখন চকচক করে? যখন সেটাতে কি
রাফনেসের ভ্যালু 0 থাকে, তাই না? তো তার নিচেই দেখেন আমাদের রাফনেসের একটা চ্যানেল আছে। তো আমি রাফনেসের এই চ্যানেলটাকে স্লাইডারটাকে একেবারেই 0 করে দিতেছি। দেখেন এটা কি পুরোপুরি গ্লসি না? এই যে দেখেন সম্পূর্ণটা কিন্তু দেখা যাইতেছে, দেখতেছেন সামনে কি আছে, একদম গ্লাসের মতো। আপনি যদি এটাকে একদম দেখতে হোয়াইট পাচ্ছি হোয়াইট কালার করে দেন, এই যে দেখেন একদম চকচক করে ওইরকম একটা কালার চলে আসবে। এনভায়রনমেন্ট রিফ্লেক্ট করতেছে। জি, এনভায়রনমেন্টটা রিফ্লেক্ট করতেছে, এই যে এরকম। সরি, একেবারে পুরো গ্লাসের মতো দেখেন, আয়নার সামনে দাঁড়ালে যেরকম একটা ভিউ দিবে ওই রকম। ওকে, তো আবার এটা আস্তে আস্তে দেখবেন যে ব্লার হয়ে যাবে। আমরা কোনো নতুন একটা কিছুকে প্রথম অবস্থায় চকচক থাকে, সেটাকে আস্তে আস্তে ইউজ করার কারণে সেটা দেখবেন যে গ্লোসিনেসটা কমে যায়। তো আমি যেটা করব, এই ব্লারনেসটাকে আস্তে আস্তে বাড়াবো, দেখেন রাফনেসটাকে। তো এটাকে যত বাড়াবো আস্তে আস্তে এটা তত নন রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল তৈরি হবে। হ্যাঁ, তাহলে কি করলাম, এটাকে আবার আমি যদি এখন মেটালিকটাকে 0 করে দেই, এটা সম্পূর্ণ আমার একেবারে ম্যাট একটা ম্যাটেরিয়াল হয়ে যাবে। ম্যাট বুঝেন তো নাকি? ম্যাট হচ্ছে যেটা থেকে কোনো ধরনের কি রিফ্লেকশন বের হয় না। জি। ওকে, তো ম্যাট একটা হচ্ছে গ্লসি ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ম্যাট ম্যাটেরিয়াল। ম্যাট বলতে মানে নন রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল। ওকে, তো ম্যাট টাইপের যেগুলো, সেগুলো আমাদের কখনোই রিফ্লেকশন ছড়ায় নাই। যে দেখেন এটা একেবারে নন রিফ্লেকটিভ। কিন্তু আমি যদি এটাকে আবার একেবারে 0 করে দেই, তাহলে কি হবে, এটা আমার একটা গ্লসি ম্যাটেরিয়াল হবে। ওকে, তো এটা মনে রাখবেন, যখন মেটাল 0 রাফনেস 0, তখন একটা প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়াল। ওকে, যেটা হচ্ছে গ্লসি প্লাস্টিক গুলো আছে না, ওই রকম, বা কাইন্ড অফ সিরামিকের মতো। কিন্তু আপনি আস্তে আস্তে যখন মেটালটাকে বাড়াবেন, তখন আস্তে আস্তে এটার বিহেভিয়ারটা চেঞ্জ হবে। ওকে, দেখেন আস্তে আস্তে আমার সম্পূর্ণ মেটাল হয়ে গেছে। যখন ভ্যালু 1, তখন সম্পূর্ণ মেটাল। আবার রাফনেস যত বাড়বে আস্তে আস্তে গ্লসিনেস তত কমবে। ফাইন। তারপর হচ্ছে আমাদের নরমাল ম্যাপ আর হচ্ছে হাইট ম্যাপ। তো নরমাল ম্যাপ যেটা করে যে এইখানে দেখেন নরমাল ম্যাপ হচ্ছে কাইন্ড অফ কালারের মধ্যে আমাদেরকে একটা ভ্যালুটাকে সংযুক্ত রাখে। এটা আপনার ভ্যালুটা বা আপনার যেই একটা ফেক বাম্প তৈরি করে। হ্যাঁ, তো নরমাল ম্যাপটা যেটা করে, আপনার ধরেন একটা কাগজটা কি একেবারে প্লেন থাকে, তারপর একটা পিচ ঢালা রাস্তা, সেটা কিরকম থাকে, একটু উঁচু নিচু বা একটু অসমান থাকে না? ওই ব্যাপারগুলো আমরা হচ্ছে নরমাল ম্যাপের মাধ্যমে নিয়ে আসবো। এটা আমাদের মডেলের মধ্যে একটা ফেক হাইট ক্রিয়েট করে। তো আমি এখান থেকে ডিফল্ট একটা নরমাল ম্যাটেরিয়াল যদি ম্যাপ যদি নিয়ে আসি, ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট কোন একটা ম্যাটেরিয়াল নিয়ে আসি। ধরেন এটাকে যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন এটা দেখে কি মনে হচ্ছে, একটু বাঁকায় গেছে এরকম মনে হচ্ছে না? এই যে দেখেন, এদিকে দেখেন। বা আমি যদি এটাকে অন্য একটা ম্যাপ নিয়ে আসি, লেটস সে এটা কোনটা, এটা না, ওকে দিস ওয়ান। এই যে দেখেন এখানে মনে হচ্ছে কি এটা একটা এই যে পুরাতন বা ময়লা জমে গেছে এরকম না? কিন্তু এটাকে অ্যাকচুয়ালি ময়লা জমছে। আমরা এখানে যেটা করলাম, এখানে একটা ফেক ডিটেলস কালার অ্যাড চেঞ্জ করলাম। করলে মনে হয় একটু ডিটেইলস বোঝা যাবে। কালার চেঞ্জ করলেও বোঝা যাবে না, মানে এটা হচ্ছে একটা ফেক ডিটেলস অ্যাড করছে। আচ্ছা দাঁড়ান, দেখি তো এখানে আছে কিনা। এটা অ্যাকচুয়ালি ব্রাশের সাথে অনেক ভালো কাজ করে। হ্যাঁ, বাট আপনি এতটুকু মাথায় রাখেন, এটা আমরা পরবর্তীতে দেখাবো। নরমাল ম্যাপটা হচ্ছে একটা ফেক হাইট ক্রিয়েট করে, আবার এই যে হাইট ম্যাপটাও কি করে, সরি নরমাল ম্যাপটা হচ্ছে ফেক ডিটেলস ক্রিয়েট করে, আর হাইট ম্যাপটা হচ্ছে একটা ফেক হাইট অ্যাপ্লাই করে। হ্যাঁ, তো ফেক হাইটটা কিরকম, ধরেন কারেন্টলি আমার হাইট 0, আমি যদি এটাকে বাড়াই কমাই এটা কোনো ইফেক্ট করবে না, কারণ আমার এই লেয়ারের উপরে নতুন কোনো লেয়ার নাই। ওকে, আমার যদি নতুন কোনো আর্টিফেক্ট বা নতুন কোনো আর্ট থাকতো, তাহলে কি করতে পারতাম, আমি ওইটাকে কাজ করতে পারতাম। আচ্ছা দেখি, এখানে আসেন, এই যে দেখেন লাভ নাই, এটা হবে না। কন্ট্রোল জেড দিলাম। তো এই কাজগুলো বোঝার জন্য আমাকে নতুন একটা লেয়ার নিতে হবে। ওকে, তাহলে নতুন একটা লেয়ার, আমি এখান থেকে আরেকটা নতুন ফিল লেয়ার নিব।
তো ফিল লেয়ার নেওয়ার সাথে সাথে আমি দেখবো যে আমার বেস যে লেয়ারটা ছিল এটাকে আমি ডাবল ক্লিক করে রিনেম করে নিতেছি বেস কালার। ওকে, এটা হচ্ছে সেকেন্ড কালার। ওকে, তো দেখেন আমার যেটা হইলো যে বেস কালারটা আমার কি হয়েছে, হাইড হয়ে গেছে, সেকেন্ড কালারটা আমার অ্যাক্টিভ আছে। তো আমি যদি এটাকে আই বাটনে ক্লিক করে হাইড করে রাখি, এই যে দেখেন বেস কালারটা দেখা যাইতেছে। আমি আপাতত এগুলোকে হাইড করে রাখলাম এখানে ক্লিক করে। এই যে সেকেন্ডারি কালার অ্যাক্টিভ, এটা আমার বেস কালার অ্যাক্টিভ। ওকে, তো আমি চাচ্ছি, আচ্ছা আমি এই উইন্ডোটাকেও হাইড করে রাখতেছি। ওকে, এখানে ক্লিক করব, শুধুমাত্র 3D অনলি এটাকে নিয়ে আসলাম। তো আমি এখন এই সেকেন্ডারি লেয়ারটাকে যদি মাস্কের আন্ডারে নিয়ে যাই তাহলে কি হবে, সেকেন্ডারি লেয়ারটা হাইড হয়ে যাবে। আচ্ছা, তো মাস্কের কাজ কি? মাস্কের কাজ এটাকে টেম্পোরারি হাইড করা। এবং হাইড করার মাধ্যমে আপনি যেই এরিয়াতে দেখতে চাচ্ছেন ওই এরিয়াটুকুতে ব্রাশ করলে কি হবে, ওই এরিয়াটুকু রিভিল হবে বা হচ্ছে মুছে যাবে। আপনি যদি এখানে দুই ধরনের মাস্ক আমরা করতে পারি, একটা হচ্ছে ব্ল্যাক মাস্ক, একটা হচ্ছে হোয়াইট মাস্ক। ওকে, তাহলে আসেন এই লেয়ারের মধ্যে যদি আমি একটা মাস্ক করি। হ্যাঁ, মাস্ক ব্যাপারটা কি? মাস্ক হচ্ছে আমি টেম্পোরারি এই কালারটাকে হাইড করে ফেলবো। তাহলে প্রথমে এই আইকনের মধ্যে একটা ক্লিক করবো, যে অ্যাড মাস্ক আইকন, ক্লিক করেন, অ্যাড হোয়াইট মাস্ক ক্লিক করলাম। তো দেখেন আমার একটা হোয়াইট মাস্ক অ্যাড হয়েছে। ওকে, কিন্তু আমার কি কালারের কোনো পরিবর্তন আসছে? আমার কি সেকেন্ডারি বা না স্যার। আসে নাই? কারণ কি? কারণ আমি এখানে হোয়াইট কালার অ্যাড করছি। ওকে, তো আপনি যখন হোয়াইট মাস্ক অ্যাড করবেন তখন কালারের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনি যেখানে ব্রাশ করবেন সেখানে আপনার এই যে বেজ লেয়ারটা দেখা যাবে। আচ্ছা, তো ব্রাশ করবেন কি কি ব্রাশ দিয়ে? ব্ল্যাক ব্রাশ। এই যে দেখেন আমার এখানে কারেন্টলি ব্ল্যাক ব্রাশ অ্যাক্টিভ আছে। আমি যদি কিবোর্ড থেকে এক্সপ্রেস করি এটা হোয়াইট হয়ে যাবে, আবার যদি এক্সপ্রেস করি এটা ব্ল্যাক হয়ে যাবে। তো নর্মালি আমি ব্ল্যাক ব্রাশটাকে নিয়ে নর্মালি একটা টান দিতেছি, জাস্ট একটু ব্রাশ করতেছি। এই যে দেখেন নিচের এরিয়াটা কি আমার রিভিল হইতেছে, দেখতেছেন? আবার যদি আমি এটাকে হোয়াইট ব্রাশ দিয়ে ব্রাশ করি, এক্সপ্রেস করলাম, হোয়াইট ব্রাশ দিয়ে ব্রাশ করলে এটা আবার ফিল হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমার কিসের জন্য? এটা হচ্ছে হোয়াইট মাস্কের জন্য। তাহলে আমি এটাকে রাইট ক্লিক করে এই যে রিমুভ মাস্ক এটাতে ক্লিক করব, তাহলে আমার মাস্কটা চলে যাবে। তো আরেকবার আমি হচ্ছে ব্ল্যাক মাস্ক ইউজ করব। তাহলে অ্যাগেন সেকেন্ডারি লেয়ারটাকে সিলেক্ট করলাম, এখান থেকে মাস্কের আন্ডারে গিয়ে ব্ল্যাক মাস্ক এখানে ক্লিক করব। দেখেন এবার আমার উপরের যে লেয়ারটা ছিল সেটা হাইড হয়ে গেছে, নিচের লেয়ারটা অ্যাক্টিভ বা দেখা যাচ্ছে। তো যেহেতু আমি ব্ল্যাক মাস্ক অ্যাড করেছি, আমার এখানে যদি আমি এখন হোয়াইট ব্রাশ দিয়ে ব্রাশ করি এটা কি হবে, দেখা যাবে, বা ওই এই লেয়ারটা আমার এখন অ্যাক্টিভ হবে। তো আমি নর্মালি হোয়াইট ব্রাশ দিয়ে ব্রাশ করতেছি, এই যে দেখেন ওই এরিয়াটুকুতে কি হচ্ছে, নিচের লেয়ারটা বা ওই যে উপরের লেয়ারটা পেইন্ট হইতেছে। আবার এক্সপ্রেস করলাম ব্ল্যাক ব্রাশ, আবার ব্রাশ করলে এই লেয়ারটা মুছে যাবে। ওকে, তো এটা হচ্ছে মাস্কের কাজ। তো মাস্কের মাধ্যমে আমরা পেইন্ট করে করে কি করতে পারবো, এখান থেকে কাজ করতে পারবো। তো আমার যদি ব্রাশের সাইজটাকে ছোট বড় করতে হয় আমি এখান থেকে ক্লিক করে কমাইতে পারবো, অথবা এই যে এখান থেকেও ক্লিক করে কি ব্রাশের সাইজটাকে কমাইতে বাড়াইতে পারবো। ওকে, এই যে দেখেন। শর্টকাট নাই স্যার ব্রাশ ব্রাশ ছোট বড় করার? হ্যাঁ, শর্টকাটটা হচ্ছে আপনি কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে রাইট ক্লিক করে যদি ডানে নিয়ে যান তাহলে বড় হবে, আবার যদি বাম দিকে ড্র্যাগ করেন তাহলে ছোট হয়ে যাবে। এই যে ওকে, তো দেখেন আমি নর্মালি ব্রাশ করলে আমার এখানে কি, এই যে দেখেন একটা সফট ব্রাশ, তাই না? এখানেও কি আমার একটা সফট, এই যে আউটলাইনার গুলোকে সফট। তো আমি চাচ্ছি এটাকে একেবারে একদম সলিড একটা ব্রাশ ইয়ে করব। তাহলে আপনি কন্ট্রোল প্রেস করে যদি রাইট ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করেন তাহলে একবার সলিড একটা ব্রাশ হবে, যে দেখেন ব্রাশ করলে সলিড ব্রাশ। আবার যদি কন্ট্রোল প্রেস করে রাইট ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে একদম স্মুথ একটা ব্রাশ চলে আসবে, এই যে দেখেন। ওকে, আমি এটাকে একটু রাফনেস বাড়াই দিতেছি বোঝার জন্য। এরকম ব্লু কালার দিই,
আইস গুড ফর আইস এরকম। তাহলে মাস্ক কিভাবে কাজ করে বা এটা বুঝলাম যে বা মাস্কের মধ্যে কিভাবে পেইন্ট করে। ওকে ফাইন, এতটুকু গেল। তো আমি এই মাস্কটাকে ডিলিট করে দিতেছি, রাইট ক্লিক রিমুভ মাস্ক। তাহলে অ্যাগেন আমার ব্লু কালারের উপরে আমি একটা রেড কালার রাখি এরকম। ওকে আসলো। তো আসার পর এবার দেখেন আমি এখান থেকে 2D 3D দুইটাকে ওপেন করলাম। এবারে আসেন আমাদের ইউভি করার সুবিধাটা কি, আমরা যে ইউভিটা করলাম কষ্ট করে এটার আসল উদ্দেশ্যটা কি, হ্যাঁ, বা এটার মূল কাজটা কি। তো আমরা যদি চাই এখান থেকে আমরা এই স্পেসিফিক ইউভির উপরে স্পেসিফিক কালার দিতে পারবো। ধরেন আমি এখান থেকে এই যে শুধু সামনের পার্টে রেড কালারটুকু রাখতে চাচ্ছি, এটাকে আমি ফুল মেটালিক করে দিই। অলসো এটাকে গ্লসি করি, এটাও আমাদের গ্লসি আছে। ওকে ফাইন। তো দেখেন আমি চাচ্ছি এই সামনের অংশেতে রেড থাকবে, পেছনের অংশটুকুতে ব্লু থাকবে। তো যেহেতু আমরা সামনের অংশ এবং পেছনের অংশ দুইটাকে ইউভি করেছি, তো আমরা যেটা করতে পারবো দুইটাকে আলাদা আলাদা কালার দিতে পারবো। ওকে, তাহলে কিভাবে দিবেন সেটা দেওয়ার জন্য আমি এই সেকেন্ড লেয়ারের উপর একটা ব্ল্যাক মাস্ক অ্যাপ্লাই করব। ওকে, আপনি চাইলে হোয়াইট মাস্কও অ্যাপ্লাই করতে পারেন, টোটালি ফাইন। তো আমি ব্ল্যাক মাস্ক কেন অ্যাপ্লাই করতেছি, যাতে করে আমি সেকেন্ডারি কালার বা হচ্ছে বেস কালারটাকে দেখতে পাই এবং সেকেন্ডারি কালারটাকে যেখানে অ্যাপ্লাই করতে চাই সেটাও আমার চোখে থাকে। তো এখানে ক্লিক করব অ্যাড ব্ল্যাক মাস্ক, অ্যাপ্লাই করলাম। তো আমার সামনের অংশ থেকে সেকেন্ডারি কালারটা চলে গেছে বা পুরো এরিয়া থেকে চলে গেছে। ওকে, তো ঠিক এই মাস্কটাকে সিলেক্টেড রেখে আপনি যেটা করবেন এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে অ্যাড পেইন্ট, এই অ্যাড পেইন্ট অ্যাপ্লাই করবেন। অথবা আপনি যদি মাস্কটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই ম্যাজিক ওয়ান্ড আইকন, যেটাকে আমি অ্যাড ইফেক্ট বলতেছি, আমরা এখানে ক্লিক করেও এই যে অ্যাড পেইন্ট এটা অ্যাক্টিভ করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে একটা পেইন্ট লেয়ার অ্যাড করব। তো এটা হচ্ছে আমাদের সাব পেইন্ট লেয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন লেয়ার, এটা হচ্ছে সাব লেয়ার যেটা আমাদের মাস্কের আন্ডারে আছে। ওকে, তো এবারে পেইন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই পাশ থেকে এই 4 নম্বর আইকনে চলে আসব। ওকে, প্রজেকশন যেটাতে লেখা, বা আপনি যদি কিবোর্ড থেকে 4 প্রেস করেন এই মাস্ক পেইন্ট লেয়ারটাকে সিলেক্টেড রেখে, তাহলেও এখানে চলে আসবে। ওকে, আমি 4 প্রেস করলাম, সরি এই যে 4 প্রেস করলাম, চলে আসছে, সরি পলিগন ফিল যে ইয়াটা। তো আসার পর এবারে আমি চাচ্ছি আমার সামনের অংশটুকুতে আসবে। ওকে, তো যেহেতু আমাদের ইউভি আছে আমরা ইউভির হেল্প নিব। তো প্রথমে দেখেন ট্রাই, পলিগন ফিল, মেশ ফিল, তারপর হচ্ছে ইউভি চাঙ্ক ফিল, 4টা অপশন আছে। তো আমরা একটু এক্সপ্লোর করি। ট্রায়াঙ্গেল ফিল যেটা বলতেছি, এখানে আমার যেই প্রতিটা ফেস এক একটা কোয়াড, তাহলে আমি যদি এখানে একটা নর্মাল ক্লিক করি, দেখেন সে কি করবে, ট্রাই আকারে ফিল আপ করবে। তাহলে এখানে ক্লিক করলে আবার পুরো কোয়াডটাকে ফিল আপ করবে, এখানে ক্লিক, এখানে ক্লিক, পুরোটাকে ফিল আপ করতেছে। আবার যদি কোয়াড বলি বা কোয়াডটাকে সিলেক্ট করি, আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন, টোটালি ফাইন। তাহলে প্রতি ক্লিকে বা প্রতি ড্র্যাগে কি করবে, সে সবগুলো কোয়াডকে কি করবে, কালার করবে বা এই সেকেন্ডারি কালারটা অ্যাপ্লাই করবে। আবার যদি মেশ ফিলে ক্লিক করি এবং একটা ক্লিক করি, তাহলে কি করবে, সে পুরো মেশটাকে নিয়ে নেবে। এখন কেন পুরো মেশটাকে নিছে, যেহেতু আমাদের এখানে মাল্টিপল মেশ নাই, দ্যাটস ওয়াই কি একটা মেশকেই সে কি করলো, পুরো মেশটাকে নিয়ে নিল। তো আমি কন্ট্রোল জেড দিতেছি। ওকে, এগুলো থাকুক, সমস্যা নাই। তারপরে যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউভি চাঙ্ক ফিল, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি চাচ্ছি যে শুধু সামনের অংশটুকুতে কি হবে, রেড হবে। তাহলে আমি সামনের অংশে একটা ক্লিক করব, সাথে সাথে দেখবেন যে আমার সামনের অংশটুকু কি হয়েছে, রেড হয়ে গেছে। আমি আবার ব্রাশ মোডে চলে যাব, এই যে দেখেন, দেখতেছেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাকি সবাই এখনো মাথার উপর দিয়ে যাইতেছে?
হ্যালো। না স্যার ঠিক আছে। মোটামুটি বোঝা যাচ্ছে, তবে প্র্যাকটিস না করা পর্যন্ত আর কি ব্যাপারটা হাত ক্লিয়ার হবে না, প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, মানে তো আমি বেশি স্যার কিছু আরেকবার একটু দেখাবেন? এই যে এটা কিভাবে করলাম। হ্যাঁ আচ্ছা, তো আমি সবগুলো ডিলিট করে দিলাম। আমাদের ডিফল্ট অবস্থায় এরকম আছে। হ্যাঁ, তো আমি শুধুমাত্র 3D উইন্ডোতে নিয়ে কাজ করতেছি, যেটা শর্টকাট হচ্ছে F2, আমাদের একেবারে ডিফল্ট অবস্থায়। তো আমি চাচ্ছি ব্যাক সাইডে একটা কালার হবে, ফ্রন্ট সাইডে একটা কালার হবে, দুইটা কালার হবে। তাহলে আমি যেটা করব, এখান থেকে একটা ক্লিক করব, এটা ফিল লেয়ার 1, এটাকে আমি প্রথমে একটা কালার চুজ করলাম। ওকে, চুজ করার পর এটাকে আমি সম্পূর্ণ মেটালিক করে দিতেছি এবং এখান থেকে রাফনেসের ভ্যালুটাকে কমাই দিতেছি। আপনি চাইলে এই কাজগুলো পরেও করতে পারবেন, আমি প্রথমেই করে নিচ্ছি। আবার ফিল লেয়ারে ক্লিক করব, আরেকটা লেয়ার। তো এখানেও আমি আরেকটা নতুন কালার নিব। নেওয়ার পর এটাকে আমি একদম ফুল মেটালিক করে দিব, রাফনেসের ভ্যালু 0 করে দিব। তো এই নিচের যে কালারটা সেটা থাকবে পিছনে, উপরের যে কালারটা সেটা থাকবে সামনে। তো এইটুকু করার জন্য আমি উপরের লেয়ারে একটা মাস্ক নিব। তাহলে মাস্ক আপনি চাইলে লেয়ারের মধ্যে রাইট ক্লিক করেও এই যেখান থেকে অ্যাড ব্ল্যাক মাস্ক এভাবেও নিতে পারেন। ওকে, সিলেক্ট করলাম, অ্যাড ব্ল্যাক মাস্ক নিব, হাইড হয়ে গেল। তো এখানে কি করবো, আমি একটা পেইন্ট নিব। যদি পেইন্ট নাও নেন কোনো সমস্যা নাই, নর্মালি আপনি মাস্কের উপরে কাজ করতে পারবেন। ওকে, তো আমরা সেফ সাইডে থাকার জন্য এখান থেকে একটা পেইন্ট নিব। পেইন্ট নেওয়ার পর চলে আসবো এইখানে, এই 5 নাম্বার আইকনে, 1 2 3 4, এই পলিগন ফিল। এখানে এসে আমাদেরকে যেটা করতে হবে, ইউভি চাঙ্ক ফিল, এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে আমি চাচ্ছি সামনে থাকবে রেড কালার, তাহলে সামনে একটা ক্লিক করব। ওকে, দেখবো যে সাথে সাথে কি সামনে বসে গেছে। ওকে, দেন আপনি যেটা করবেন, সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি এটা গ্লসি থাকবে, বা এটা গ্লসি থাকবে, এটা কি থাকবে, এটা নন রিফ্লেক্টিভ, একটু কম গ্লসি থাকবে। তাহলে সেকেন্ড যে ফার্স্ট যে লেয়ার সেটাকে সিলেক্ট করেন, এটা রাফনেসের ভ্যালুটাকে কি ডিক্রিজ করে দেন। এই যে দেখেন কমে গেছে। আবার আপনি চাচ্ছেন এটাকেও কমাইতে, তাহলে কি করবেন, এগেইন এই দেখেন আমি কিন্তু মেইন যে আইকন, হ্যাঁ এটা হচ্ছে লেয়ার আইকন, এটা হচ্ছে মাস্ক আইকন। তো আমি লেয়ার আইকনে ক্লিক করতেছি। তো লেয়ার আইকনে ক্লিক করলে আপনার লেয়ার প্রপার্টিসটা ওপেন হবে, মাস্ক আইকনে ক্লিক করলে মাস্কের প্রপার্টিসটা ওপেন হবে। ওকে, সো তাহলে আমি মেইন লেয়ার আইকনে ক্লিক করব এবং এখান থেকে এটার রাফনেসের ভ্যালুটাকে একটু ডিক্রিজ করে দিব, সরি ইনক্রিজ করে দিব। এই যে দেখেন এটাও আমার কি একটু গ্লসিনেসটা কমে গেছে। ওকে, আচ্ছা ফাইন। এতটুকু করার পর এখন পরবর্তী যাচ্ছে আমি অন্য কোনো কিছু এড করব। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে আমাদের এই মডেল, ধরেন এই মডেলের কথাই যদি আমি বলি, এটা দেখতে কি একেবারে নতুন মনে হচ্ছে না? সরি, জি, নতুন মনে হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করেন জাস্ট। পারফেক্ট লাইটিংটা পাওয়া একটু কষ্টকর, এটাই দেখিয়েছে। আচ্ছা এটাই দেখেন একেবারে নতুন। হ্যাঁ, তো আমি চাচ্ছি এটার এই কর্নার গুলো বা এই যে এজেস গুলো, সেগুলোকে আমি কি করব, একটু রুক্ষ করে ফেলবো। একটু ভেঙে গেছে এরকম একটা ফিল দিব। তো এই ফিল গুলো দেওয়ার জন্য আমাদেরকে হচ্ছে নতুন আরেকটা লেয়ার নিতে হবে, নতুন আরেকটা জেনারেটর বা যেভাবে আমরা রুক্ষ করতে পারি সেই জিনিসগুলোকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো এটা আমি হচ্ছে লেয়ার বাই লেয়ার করতেছি। আমরা চাইলে এখান থেকে যে স্মার্ট ম্যাটেরিয়ালের মাধ্যমেও করতে পারবো। ওকে, বা আমরা যদি চাই স্মার্ট মাস্ক সেটাও করতে পারবো। ওকে, তো আসেন আমি এটা এখান থেকে দেখাবো। তো সাবস্টেন্স পেইন্টার যেটা করে যে লেয়ার বাই লেয়ার কাজ করে। আপনার যে লেয়ারটা সবার উপরে থাকবে
তার কাজটা কি সবার উপরে দেখাবে, আবার যে লেয়ারটা সবার নিচে থাকবে তার কাজটা সবার নিচে দেখাবে। ওকে, প্রসিডিউরালি। তো আমি যেটা করব, এখান থেকে একটা নতুন লেয়ার নেব। ওকে, আমি একটা নতুন ফিল লেয়ার নিলাম। তো ফিল লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে চাচ্ছি আমার এজেস গুলো কি হবে, একটু ক্ষয় হয়ে গেছে, এরকম একটা ফিল দিবে। তাহলে আমি যে স্মার্ট মাস্ক, আমরা এখন কি এতক্ষণ নরমালি হোয়াইট মাস্ক, ব্ল্যাক মাস্ক অ্যাড করছি, তো এবার আমরা একটা স্মার্ট মাস্ক অ্যাড করব। ওকে, তো এখানে এসে আপনি সার্চ করেন, যেমন ধরেন এজ, EDGE, এজ। তো যখনই আপনি এজ ক্লিক করবেন বা লিখবেন, এখান থেকে অনেকগুলো এজের স্মার্ট মাস্ক অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখি, দেখেন ফ্যাব্রিক এজ ড্যামেজ, হ্যাঁ, বা গান এজ, আপনি প্রিভিউ দেখতে পারবেন। জাস্ট এটার উপরে মাউস কার্সার রাখলে আপনাকে সুন্দর একটা প্রিভিউ দেখাবে। তো আমি চাচ্ছি এই স্মার্ট মাস্কটা আমি এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করব। তাহলে আমি যদি এটাকে ড্র্যাগ করে, দেখেন এখানে একটা প্লাস আইকন দেখাচ্ছে আমাকে অলরেডি, জাস্ট এখানে ছেড়ে দিব, একটু ওয়েট করেন, সাথে সাথে দেখবেন যে আপনার এজ গুলো রুক্ষ যে একটা ফিল সেটা আপনাকে দিচ্ছে। দেখেন, দেখা যাচ্ছে? ওকে, আপনি চাইলে এটাকে কন্ট্রোলও করতে পারবেন। কিভাবে? এই যে মাস্কের মধ্যে ক্লিক রেখে আপনি এখান থেকে যদি ব্যালেন্স গুলোকে একেবারে কমায় দেন, গ্লোবাল ব্যালেন্স 0, তাহলে কি একেবারে কম, আবার আস্তে আস্তে ইনক্রিজ করলে কি হবে, এটা কতটুকু এরিয়াকে ইফেক্ট করতেছে সেটা আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের মাস্কের ভ্যালু। আবার আপনি যদি চান, তো আমি এটাকে 0.5 রাখতেছি, এতটুকু। আপনি চাইলে এই পুরো বিষয়টাকে আবার মেটাল করে ফেলতে পারবেন। এখান থেকে মেটাল, এই যে দেখেন মেটাল, রাফনেস এর ভ্যালু বাড়াইলে এরকম আসবে, কমাইলে এরকম আসবে, চকচক করবে আর কি। ওকে, আবার এই মাস্কের মধ্যে এসে আপনি কি করতে পারবেন, এটাকে দেখতে পারবেন। তো তারপরে আসেন, এবারে আমরা এতক্ষণ সবকিছু অ্যাড করলাম, এবার একটু হাইট নিয়ে কথা বলি। তো এখন আমরা যদি হাইট নিয়ে কথা বলি, দেখেন এইটা দেখে কি মনে হচ্ছে, নরমালি এটার উপরে আঁকিবুকি আছে, তাই না? কিন্তু এটাকে যদি আমরা একটু হাইট অ্যাপ্লাই করতে পারি, তাহলে কি একটু রিয়েলিজমের একটা ফিল আসবে, দেখতে কি আর একটু ভালো লাগবে না? তো সেটা কিরকম, আপনি একেবারে মেইন লেয়ারে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি একদম নিচে চলে আসেন। হ্যাঁ, এটা আমরা যেটাতে স্ক্র্যাচ আছে ওই লেয়ারটার কথা বলতেছি। তো আসার পর এখান থেকে আমি হাইটের ভ্যালুটাকে খুবই সামান্য, আচ্ছা আমি প্রথমে অনেক বেশি বাড়াই, এই যে দেখেন মাইনাসের দিকে নিলে আমাদের যেই হাইটটা সেটা নেগেটিভ দিকে বা ভেতরের দিকে হইতেছে, এই যে দেখেন। আবার যদি পজিটিভ দিকে নেই তাহলে কি হবে, তাহলে একেবারে পজিটিভ দিকে আসবে। ওকে, আবার এখান থেকে আপনি 0 করে দিলে কোনো কিছুই থাকবে না। তো আপনি যেটা করবেন, এটাকে খুবই সামান্য একটু নেগেটিভের ভ্যালু দিয়ে দেন, এরকম। তাহলে দেখেন এখানে আমাদের একটা ফেক ডিটেলস অ্যাড হয়েছে, কিন্তু এই ডিটেলস গুলো কি আমাদের মডেলে ছিল না, রাইট? বা আপনি যেটাকে আবার রিভার্স করেন, আবার প্লাসের দিকে চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে আপনার হাইটের কাজ। আপনি হাইট বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তো ঠিক আছে, চলেন আমরা ছোট্ট একটা কালার করি, পুরো সবগুলোকে আনহাইড করলাম। তো আমি চাচ্ছি এখানে এই অপশন বা এইগুলাতে কালার করব। ওকে, তো কালার করার আগে আমি এখানে একটা চোখ বা আই ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা অনেক সময় সুপার হিরো দেখি না, যে আয়রন ম্যান দেখছেন তো সবাই নাকি? জি স্যার। আচ্ছা, আয়রন ম্যান তো মারা গেছে স্যার, দেখবো কি? না মুভি তো দেখা হয়েছে। আচ্ছা, আমাকে অনেস্টলি একটু বলেন, মানে হচ্ছে কি, মানে বেশি ফাস্ট বলে ফেলতেছি আমি, যে কোনটার পরে কি করতেছি? না এখন আপনারা যদি আমার স্যার ঠিক আছে স্যার। না কেন বলতেছি, দেখেন সবার কিন্তু ধরেন আপনি যেভাবে বলতেছি, অনেকে আপনি বুঝতেছেন আর দু একজন বুঝতেছে, অনেকে হয়তো বুঝতে পারবে না, যেহেতু অনেকে নতুন।
তো আমি কেন জিজ্ঞেস করা, মনে করেন আপনি যদি না বুঝেন তাতে কিন্তু আমার লাভ নাই, আপনারও লাভ নাই, দুজনেরই কাইন্ড অফ লস বলতে পারেন। যে আমি কষ্ট করে বুঝাইতেছি, আপনি কোনো কিছু বুঝতে পারতেছেন না। তো জিনিসটা কি হলো যে আসলে আমি চাই এরকম যে আপনি সুন্দর মতো দেখেন, দেখে বুঝেন। হ্যাঁ, আমি প্রয়োজনে এটাকে আরেকবার রিপিট করব, আর 2-3 বার রিপিট করব, কোনো সমস্যা নাই। আমার স্যার রিপিট এই করতে লাস্ট পার্টটা একবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, মানে তার আগ পর্যন্ত কি সব ক্লিয়ার এরকম? না, সেটা মোটামুটি বোঝা গেছে, মানে আপনার পড়ার একটু দেখলে ক্লিয়ার হবে। জি, আচ্ছা, ওকে ফাইন। আমরা এখনো খুব ডিটেলসে যাই না, একেবারে নর্মাল ভাবে আমরা হচ্ছে কি করতেছি, একটা পর একটা লেয়ার অ্যাড করে কাজ করতেছি। তো লাস্টের যে কাজটা করলাম এটা এখন আমরা ম্যানুয়ালি করি, আমি এখান থেকে আর ড্র্যাগ করে করতেছি না। ওকে, তো আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম, একটা নতুন লেয়ার নিব। তো লেয়ার নেওয়ার পর এই লেয়ারটাকে যদি আমি হাইড করতে চাই, আমাকে কোন মাস্ক অ্যাড করতে হবে বলেন তো? ডার্ক মাস্ক। একটা ব্ল্যাক মাস্ক। ওকে, তাহলে এখানে আসবো, একটা ব্ল্যাক মাস্ক অ্যাড করব। তো ব্ল্যাক মাস্ক অ্যাড করার পর আমি চাচ্ছি আমার শুধুমাত্র এই কর্নার বা এজ গুলোতে সে এফেক্ট করবে। হুম, তো এটা করার জন্য আমি এই আইকনে ক্লিক করব। দেখেন আমরা যে এখান থেকে স্মার্ট মাস্কটাকে নিয়ে আসছি, সেটা ম্যানুয়ালি কিভাবে আপনি অ্যাড করবেন সেটা আমি দেখাইতেছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করব, অ্যাড জেনারেটর বাটনে ক্লিক করব। ওকে, এই যে অ্যাড জেনারেটর, এই মাস্কটাকে ক্লিক করার পর অ্যাড জেনারেটর বাটনে ক্লিক করলাম, এখানে একটা জেনারেটর এর বক্স চলে আসছে। হ্যাঁ, তো জেনারেটর করে কি, এটা আপনার একটা ক্যালকুলেশন করে, আপনার মডেলের মধ্যে একটা ক্যালকুলেশন করে কোথায় কোথায় এজ আছে সেটাকে সে কাউন্ট করে ওই এরিয়াগুলোকে সে ক্যাপচার করে নেয়। হ্যাঁ, অটোমেটেড প্রসেস। তো এই জেনারেটর বক্সে ক্লিক করার পর এখান থেকে আমি যদি এই জেনারেটর আইকনে ক্লিক করি, হুম, তো ক্লিক করলে আমার এখানে অনেকগুলো অপশন আসবে। তো আমি এই ব্ল্যাক কালার যে আইকন মেটাল এজ ওয়্যার, এখানে একটা ক্লিক করব। ওকে, একটু ওয়েট করুন, দেখেন ক্লিক করার সাথে সাথে আমার সেম ইফেক্ট এখানে দেখাচ্ছে। তো আমি যদি ওয়্যার লেভেলটাকে কমাই, এটা কমে যাবে, আবার বাড়াইলে বেড়ে যাবে। হ্যাঁ, তারপরে কন্ট্রাস্টটাকে আপনি একটু কমান, এই যে দেখেন আসতেছে ওই ফিলটা। এখান থেকে আরো কিছু এরিয়া আছে, সেগুলোকে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। এই যে দেখেন, দেন ফাইনালি কি করব, আমরা এখানে ক্লিক করে এটার হাইটটাকে একটু ইনক্রিজ অথবা ডিক্রিজ করে দিব। যদি ডিক্রিজ করে দেন তাহলে কি হবে, ভিতরের দিকে গর্ত হবে, আর যদি ইনক্রিজ করেন তাহলে বাইরের দিকে চলে আসবে। ওকে, তো পুরোনো জিনিস তো সাধারণত একটু ভিতরের দিকে গর্ত হয়ে থাকে, দ্যাটস আমরা ভিতরের দিকে রাখলাম। বুঝে গেল এতটুকু? নাকি আজকে বেশি পেইন হয়ে যাইতেছে বলেন তো একটু? না না জি, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এটা। স্যার কথা শোনা যাচ্ছে? জি জি শুনতেছি। স্যার আমি চাচ্ছিলাম যে এটার আমরা যেহেতু ইউভি করছি, দুইটা পার্ট করছি ইউভির মাধ্যমে কাট করে, আমি চাচ্ছিলাম যে ব্লু কালার যেটা শুধু এটাই আমার এই ইফেক্টটা পড়বে, মানে পুরাতন ভাব হবে, বাট সামনে যেটা আছে ওটা সেম নতুনই থাকবে। হ্যাঁ, এইটাও করা পসিবল। আজকে করলে কি সবাই নিতে পারবে কিনা আমি বুঝতেছি না, আসলে আমি নিজে স্যার যেহেতু আমাদের ভিডিও আছে আর আমাদের ক্লাসও অনেক কম পাইতেছি, তো আমাদের এটা হয়তো পাশে আমরা প্র্যাকটিস করবো, বাট দেখা যায়। না না, কম পাবেন না। আচ্ছা, তো দেখেন আমি চাচ্ছি এই ইফেক্টটা শুধুমাত্র আমার পেছনের এরিয়াটাকে কি করবে, কাজ করবে, সামনের এরিয়াটাকে কাজ করবে না। তাহলে আমাকে যেটা করতে হবে, এই লেয়ারের মধ্যে এসে এখানে এটাতে যাব। তো যাওয়ার পর দেখেন আমি দুই ভাবে কাজ করতে পারি, এটাকে জাস্ট আমি যদি উপরে উঠাই দেই, হ্যাঁ এটা একটু দেখেন অলরেডি কিন্তু ইফেক্ট চলে গেছে, অনেকটুকু চলে গেছে, তাই না? আবার যদি নিচে নিয়ে আসেন, আবার দেখেন ইফেক্ট চলে আসছে। তো আমাকে যেটা করতে হবে, এইখান থেকে এটাকে মুছে দিতে হবে। হ্যাঁ, তো মুছে দেওয়ার জন্য আমি লেয়ার ব্ল্যাক মাস্কের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা পেইন্ট নিব। ওকে, তো আমার যেহেতু ব্ল্যাক মাস্ক, আমি হোয়াইট দিয়ে পেইন্ট করলে কি হবে, সেটা মুছে যাবে, তাই না? দেখেন আমি যদি নর্মালি ব্রাশ করি, সেটা কি মুছতেছে? জি স্যার। আচ্ছা, আর এখানে যেহেতু কালার অ্যাপ্লাই হইতেছে,
আমি এইখানে এসে জাস্ট কালারের প্যানেলটাকে অফ করে দিব। ওকে, তাহলে আমার কি হবে, কালারটা চলে যাবে। তো আমি ব্রাশের সাইজটাকে একটু বড় করে ব্রাশ করি তাড়াতাড়ি করার জন্য, কন্ট্রোল জেড। তো এইটাকে ব্রাশ করার জন্য আমি জাস্ট এই ইউভি তে এসে ব্রাশ করতেছি। এই যে দেখেন, দেখেন চলে গেল। তো এটা আমি ব্লুটা থেকেও চলে গেছে। এই যে কিছু এরিয়া চলে গেছে তাই না, হ্যাঁ। ওইটাকে হচ্ছে আমরা কি করতে হবে, আবার নিয়ে আসতে হবে আর কি, এই যে পেইন্ট করে করে। তো এটা আর হচ্ছে এটা মনে হয় ডিটেইলে আরেকদিন দেখালে ভালো হতো, আজকে হ্যাঁ তো ওয়ান অফ দা প্রসেস। এটা যেহেতু আজকে আমরা শুরু করতেছি এই জন্যই আমি আর কি ওই অ্যাডভান্সের দিকে যাচ্ছি না আর কি। হ্যাঁ, যে লেয়ার বাই লেয়ার বা একটা ব্ল্যাক মাস্কের মধ্যে আপনি কিভাবে মাল্টিপল অ্যাট্রিবিউট নিয়ে কাজ করবেন, সেজন্যই আমি আজকে দেখাইনি আর কি। আদার স্যার দ্যাট মেবি আছে। ব্রাশের সাইজ বড় হওয়ার কারণে ওই উপরের থেকেও চলে গেছে না এফেক্টটা। না, এটা তো আমি যেটা করছি যে এখান থেকে জাস্ট কালারটাকে অফ করে দিছি, এই যে দেখেন, দ্যাটস ওয়াই এমন। বাট আমরা যখন অ্যাপ্লাই করব তখন শুধুমাত্র এই এরিয়া থেকে কাজ করবে। হ্যাঁ, এটার আরেকটা ওয়ে হচ্ছে কিরকম, লেটস সে আমি এটাকে এই লেয়ারের উপরে রাখলাম। তো আমি যেটা করব যে এই দুইটাকে আমি কম্বাইন অবস্থায় রাখবো। ওকে, কম্বাইন অবস্থায় রাখার পর বা এখানে আসেন, তো এই দুইটা লেয়ারকে আমি কি করতেছি, কম্বাইন অবস্থায় রাখবো। কন্ট্রোল সরি নিচে নিয়ে আসলাম। তাহলে এই দুইটাকে আমি গ্রুপ করতেছি, কন্ট্রোল জি গ্রুপ। ওকে, তো গ্রুপ করার পর আমি এখানে একটা ব্ল্যাক মাস্ক নিব। ওকে, তো ব্ল্যাক মাস্ক নেওয়ার পর এটাকে যদি আপনি ভিতরে রাখেন, দেখেন কোনো ইফেক্ট আছে আর দেন আপনি যে এরিয়াতে রাখতে চান সেই এরিয়াতে কি করবেন, ব্রাশ করবেন, তাহলেই চলে আসবে। তো এটাতে একটা পেইন্ট নিব, এখানে আসব, ক্লিক করব, এই যে দেখেন শুধুমাত্র ওই স্পেসিফিক এরিয়াতে দেখা যাচ্ছে। দেন এখানে আসেন, এটাকে আবার উপরে নিয়ে আসেন, এই যে মানে এখনো মনে হইতে পারে একটু জটিল হয়ে গেছে বা অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, মানে আমরা হচ্ছে গ্রুপ মানে এটাই বললাম আর কি, যে কমপ্লেক্সিটির দিকে আমরা আস্তে আস্তে যাব। আগে আমরা হচ্ছে নরমালি কাজ করতেছি। ওকে, স্যার ওই যে পেইন্ট যেটা নিচ্ছেন এটার জি আসলে কাজটা একটু অস্পষ্ট মনে হচ্ছে। আচ্ছা, পেইন্ট তো আমি সবগুলো লেয়ার এগেন ডিলিট করে দিতেছি। আমি একটা নরমাল লেয়ার নিব, কালারটাকে আমি চেঞ্জ করে নিতেছি ফর নাও। তো পেইন্ট লেয়ারের কাজ কি, একেবারে নরমালি আমি এখান থেকে একটা পেইন্ট অ্যাড করলাম। এই যে দেখেন, এটার নিচে একটা পেইন্ট অ্যাড হইলো। আমার পেইন্টের কাজ হচ্ছে পেইন্ট করা, এই যে দেখেন। ওকে, এখন কথা হচ্ছে আপনি কি পেইন্ট করবেন, আপনি যখন মাস্কের মধ্যে পেইন্ট করবেন। আচ্ছা, আমি এখান থেকে একটু এডিট মোডে যাই। ওকে, এরকম কালার থাকতেছে, আমি ডিলিট করে দিয়েছি। একটা ব্ল্যাক মাস্ক নিলাম, এই যে দেখেন ব্ল্যাক। তো ব্ল্যাকের মধ্যে আমি যদি হোয়াইট দিয়ে ব্রাশ করি, এই যে দেখেন এখানে কি ব্রাশটা দেখা যাচ্ছে, আমাদের ওইটুকু কি হোয়াইট, তার মানে যতটুকু হোয়াইট হইতেছে ততটুকু দেখা যাইতেছে। ওকে, আচ্ছা, তো আসলে এটা নিয়ে আমি আরো বিস্তারিত বলবো। আপনাদের নেক্সট ক্লাস কবে, মঙ্গলবারে না? সামনে মঙ্গলবারে। আচ্ছা, তো আমি আজকে আসলে একটু ডিটেলসে দেখাতে যাচ্ছিলাম, বাট আনফরচুনেটলি আমার একটা আছে, একটা কাজ চলে আসছে। তো আমি এই ক্লাসটা মঙ্গলবারে আমরা প্রয়োজনে এক্সট্রা ওভারটাইম করে আমি আপনাদেরকে বুঝাই দিব। ওকে, আজকে এই পর্যন্তই দেখেন একটু। আর ইন দ্য মিন টাইম কারো যদি কোনো কোয়েরিজ থাকে, হ্যাঁ, সেটা আমাকে মেসেঞ্জারে হোক বা ফেসবুক গ্রুপে হোক, আপনি যদি আমাকে নক দেন আমি আপনাকে সলভ করে দিব। ঠিক আছে? স্যার একটা আপনাকে বিষয় রিকোয়েস্ট একটু রাখছি, এখন আপলোড কুইকলি করেন নাই। জানার ছিল স্যার। আচ্ছা, রিকোয়েস্ট দিয়ে রাখছিলেন, কি বলেন? জি স্যার, রিকোয়েস্ট রাখছি, দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে নেব। আসলে হয় কি যে আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি, ওই যে ফেসবুকে খুবই কম ঢোকা হয় আর কি, আনফরচুনেটলি। জি স্যার। আচ্ছা, সমস্যা না, আমি অ্যাকসেপ্ট করে নেব। জি, কে যেন বললেন? জি স্যার, আকাশ স্যার সরকার। স্যার ওই যে মেটালটা বুঝলাম, জি একটা জিনিস স্যার ওই যে যেমন পাথর বা সিনেমাটিক
যে জিনিসপত্রগুলো আছে এগুলো কোন মেটালে কাজ মানে এগুলো কিভাবে আনবো যদি আমি পাথর বানাইতে চাই? আচ্ছা, এইগুলো আমরা হচ্ছে মানে প্রসিডিউরালি নিয়ে আসবো। এটা তো আসলে ওই যে মেটাল স্লাইডারটা দেওয়া আছে, প্লাস হচ্ছে কি রাফনেস দেওয়া আছে। তো আমরা মেটালটাকে আর রাফনেসটাকে এমন একটা ভ্যালুতে রাখবো, এন্ড পরবর্তীতে কালারটাকে এমন ভাবে অ্যাপ্লাই করবো যেন দেখে মনে হয় এটা পাথর। হ্যাঁ, এটা কালারের কম্বিনেশনও দিতে হবে। আচ্ছা, এনিওয়ে একটু কাইন্ডলি ইয়েগুলো রুলস কলগুলো করে নেই। বেলাল আছেন? শাহরিয়ার রহমান বেলাল, সুষমা পাল নাই, সাইফুর রহমান, প্রেজেন্ট স্যার। আকাশ কুমার সরকার। প্রেজেন্ট স্যার। আচ্ছা, তো এটা একটু আমাকে মঙ্গলবারে মনে করাই দেন, হ্যাঁ, যে আপনাদের এখানে একটু কম ক্লাস নেওয়া হয়েছিল, আমি এটা হচ্ছে ওই দিন আপনাদেরকে ইয়ে করে দিব। আচ্ছা, শাহিদা আক্তার রুনা, রুনা ম্যাডাম আছেন? প্রেজেন্ট স্যার। জি স্যার। এমডি আনারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। রাসেল শিকদার, ইয়েস স্যার। শেখ তাওহিদ, ইয়েস স্যার। প্রতাপ রয়, ইয়েস স্যার। হাসিবুর রহমান, ইয়েস স্যার। এমডি রাজীব হোসেন, এমডি রাজীব হোসেন নাই, এমডি সাব্বির আহমেদ, এমডি সাব্বির আহমেদ নাই, শশী ম্যাডাম আছেন? ফাতেমা ইয়াসমিন শশী নাই, জান্নাতুল ফেরদৌস মাহি উনিও নাই, মরিয়ম মাহিন সাইফুল, মরিয়ম মাহিন সাইফুল নাই, গোপীনাথ মন্ডল। প্রেজেন্ট স্যার। কিরে ভাই আজকে এত কম কেন? তাকিয়া সুলতানা, তাকিয়া সুলতানা আছেন, রিজল কিবরিয়া, কিবরিয়া সাহেব আছেন, জি, উম্মে সোদা লোটাস, প্রেজেন্ট স্যার। আসিফুল ইসলাম আকাশ, আকাশ আছেন তাই না? নাকি আকাশ কুমার সরকার আছেন? আচ্ছা, আসিফুল ইসলাম আকাশ নাই, ইমায়েত হোসেন, শাহিনুর রহমান, ইয়েস স্যার। নির্পেন মল্লিক, ইয়েস স্যার। তানবিরুল আবেদিন আছে, আলামিন সরকার, রিফাত তামান্না মিম, প্রেজেন্ট স্যার। তুর্য কুমার রয়, জি স্যার। সাব্বির হোসেন, প্রেজেন্ট স্যার। জান্নাতুল বাকি, জান্নাতুল স্যার বাকি আছি। আছেন, জি, শিবলি মাহমুদ, দেবাশ্রী চাকমা, দেবাশ্রী চাকমা নাই, মোহাম্মদ হোসেন রনি, প্রদীপ হালদার, শাওন রয়, প্রেজেন্ট স্যার। মাসুদ আলম, রাউন্ড রয় প্রেজেন্ট। জি জি, মাসুদ আলম আছেন? মাসুদ আলম উনিও নাই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আমি স্যার আমার নেক্সট ক্লাসে, প্রেজেন্টটা কি হয়েছে স্যার? জি জি দেওয়া হয়েছে। স্যার আমি স্যার কি শটের ভিডিওটা কি আপনার কাছে আছে? মানে আমি ওটা মানে খুঁজে পাচ্ছি না ডাউনলোড করা মানে ক্লাসে। কিশোরটা একটু দেখতে হবে, যদি থাকে আমি আপনাকে হচ্ছে ইয়ে করে দিব, পাঠাই দিব ঠিক আছে আপনাদের স্যার, আমি গ্রুপে। আপনাকে ফেসবুকে চ্যাট রিকোয়েস্ট দিয়ে রাখবো না স্যার, আপনি আমাকে ইনবক্সে যদি দেন তাহলে খুব বেশি ভালো। জি শিওর শিওর। ঠিক আছে ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।